তেইশে জুলাই রাত প্রায় ৮টা নাগাদ উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বিউথই প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় নির্মল শর্মার বাড়ির ভাড়াটে ঘর থেকে উদ্ধার এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ। জানা যায়, পশ্চিম পানিসাগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনীন্দ্র দাসের পুত্র, পেশায় রাজমিস্ত্রি মিটন দাস ওরফে মথুর বেলথই প্রাইমারি স্কুল সংলগ্ন ওই বাড়িতে ভাড়াটে হিসেবে থাকত বিগত প্রায় ২ বছর যাবৎ। মিটনের পরিবার সূত্রে খবর, বিগত প্রায় ৫ বছর পূর্বে পার্শ্ববর্তী পালগাঁওয়ের বাসিন্দা বিনন্দ নাথের কন্যার সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর থেকে তাদের সুখের সংসার চলে ভালোভাবেই। এদের সুখের সংসারে রয়েছে ২ বছরের একটি সন্তানও। জানা গেছে, মিটনের স্ত্রী ওর একমাত্র সন্তানকে নিয়ে বিগত ৫-৬ দিন পূর্বে পালগাঁও স্থিত বাবার বাড়িতে বেড়াতে চলে যায়। ঘরে নির্জনতার সুযোগ বুঝে গতকাল রাত প্রায় ৬টা থেকে রাত ৮টার মধ্যে নিজের ঘরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যা থেকে দীর্ঘক্ষণ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকা সহ ঘরের ভেতরের আলো নিভিয়ে রাখায় বাড়ি মালিকের সন্দেহ ঘনীভূত হতে থাকে। তাই মিটনকে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বিষয়টি আশপাশ এলাকার লোকজনকে জানানো হয়। খবর পাঠানো হয় মিটনের পশ্চিম পানিসাগর স্থিত বাড়িসহ পানিসাগর পুলিশে। খবর পাওয়া মাত্রই বাড়িতে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ সহ মিটনের পরিবারের লোকজন। পরবর্তীতে সকলের উপস্থিতিতে সন্দেহবশত ভাড়াটে ঘরের পরপর 2টি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পাওয়া যায় মিটন ঘরের ভিমে দড়ি বেঁধে গলায় ফাঁসি দিয়ে ঝুলে রয়েছে। ঝুলন্ত অবস্থায় মিটনের ফাঁসিতে মৃত্যু নিশ্চিত হওয়ায় মৃতদেহ নামিয়ে রাতেই আনা হয় পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে। আজ দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে। উভয় পরিবারের মধ্যস্থতায় ময়না তদন্তের পর মৃতদেহ সৎকার সম্পন্ন হয় পানিসাগর বৈদ্যুতিক শ্মশানে। মিটনের ফাঁসিতে মৃত্যুর পেছনে উভয় পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অপ্রীতিকর অভিযোগ পাওয়া যায়নি। মিটনের ছোট ভাই জানায়, মিটন নাকি বিগত কয়েক বছর পূর্বে ২-১ বার হঠাৎই মানসিক অবসাদগ্রস্ত হয়ে কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে পড়ত। যদিও পরক্ষণেই মিটন নাকি স্বাভাবিক হয়ে উঠত। তবে পানিসাগর থানার পুলিশ এই মর্মে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ফাঁসিতে মৃত্যুর আসল রহস্য উন্মোচনে তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানান পানিসাগর থানার পুলিশ। যিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, আপনার কি হয়? কি কারণে উনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো, কি মনে হয় আপনার? আপনাদের পরিবারে কি কোনো অশান্তি ঝগড়াঝাটি এমন কিছু ছিল? তেমন বড় ধরনের কিছু না। এমনি কি আপনার স্বামী কি কোনো ধরনের কোনো ঋণগ্রস্ত ছিল, বড় আকারে যে কোনোখান থেকে ঋণ টিন নিয়েছে বা এই ধরনের কোনো চাপে? ঋণ দিতে পারতো, মানে কন্টিনিউ দিয়ে দিত। এমনি কারোর সাথে কোনো শত্রুতা বা কারোর সাথে ঝগড়াঝাটি এমন কিছু? কি মনে হয় আপনার? বিয়ের 5 বছরের মাথায় এই ধরনের ঘটনা, আপনার স্ত্রী হিসাবে কি মনে হয়? কোনো ধারণা আপনার নেই? এমনি আপনি যে বাবার বাড়িতে দীর্ঘ 5-6 দিন যাবত ছিলেন, আপনার সাথে নিয়মিত কথাবার্তা হইতো? মায়ের লগে কথা হইতো, আমার লগে হইতো। আমি যেদিন গেছি পরের দিনও গেছি, যেদিন মারা যায়নি আগের দিনও গিয়েছি। গতকালকে মারা যাওয়ার কেমন আগে আপনার সাথে লাস্ট কথা হয়? লাস্ট কথা কবে হয়েছিল? গতকালকে কি কথা হয়েছিল না পরশুদিন? পরশুদিন গেছিলাম। গতকালকে সমস্ত দিন আর কোনো কথা হয়নি? এই নিয়ে আপনার কোনো অভিযোগ আছে কারোর বিরুদ্ধে? ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।